আসসালামু আলাইকুম। তাবলিগে বয়ান হইতে পড়া হইতেছে। 4, প্রভু আমাদের এমনই করিম, রহিম, শফিক, হান্নান, মান্নান, রহমান, দাওয়ান আল্লাহ। তার সাথে সম্পর্ক না করে টাকা পয়সা ধন দৌলতের সম্পর্ক করা আর মন লাগানো কত বড় অন্যায়, কত বড় জুলুম। নবী ও রাসূলেরা বান্দাদের এমন অন্যায় থেকে বের করে আনতেন। নবীরা কী করতেন? জুলুম আর অবিচার থেকে আল্লাহর বান্দাদের উদ্ধার করতেন। তারা বলতেন, ভাই তুমি মালিককে চিনে নাও, তোমার স্রষ্টাকে চিনে নাও। ভাই তার সাথে সম্পর্ক করো যিনি তোমাকে পয়দা করিয়াছেন। আল্লাহবাক নিজে বলেছেন, এ পথ ভোলা মানুষ, কি জিনিস তোমাকে দয়ার প্রভুর ব্যাপারে ধোকা দিয়া দিল? কেন ভুলে গেলি দয়ার মালিককে? আল্লাহবাকের অনেক বড় গুণবাচক নাম আছে, কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআনকে শুরু করলেন তো সবার পয়লা নিজের রবুয়াতের সাথে বান্দার পরিচয় করিয়াছেন। সব প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহকে যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, রব্বুল আলামিন। আল্লাহু আকবার। তিনি কিভাবে প্রতিপালন করেন? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে এমনভাবে প্রতিপালন করি যে প্রতিদিন তোমার গুনাহ আমার কাছে আসে, তবু আমার রহমতের দরজা আমি খুলে দিই। আর আমি রাতের বেলা তোমাকে এমনভাবে ঘুম পড়িয়ে দিই যে যেন তুমি কোনো অপরাধী করনি। তো আমার ভাই নবী কি করেন? নবী আমাদের বলেন, আল্লাহ থেকে সব কিছু হয়। আল্লাহই বাঁচান, আল্লাহই মারান। তিনি ইজ্জত দেন, তিনি অপমান করেন। কাজে আল্লাহর দিকে এগিয়ে যাও, দৌড়ে চলো, তার জন্য মৃত্যুকে বরণ ও আপন করে নাও। আল্লাহ কি রকম রহমান, রহিম, করিম অবা দয়ালু। তুমি এক বিঘাত আমার দিকে এসো, আমি এক হাত এগিয়ে যাব তোমার দিকে। তুমি এক হাত এগিয়ে আসো, আমি 2 হাত এগিয়ে যাব। তুমি হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে যাব। কত বড় কারিম, রহমান, রহিম, দয়ার আল্লাহ তাআলা। বান্দা সামান্য উদ্যোগ নেবে, তিনি দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে নেবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলাকে মন দেওয়া এবং সমস্ত সৃষ্টির বস্তুর প্রভাব দিল থেকে বের করা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি। আমি ওই আল্লাহ তাআলাকে মানব যিনি ছাড়া কেউ কিছু করতে পারে না। তিনি সব কিছু ছাড়া যাবতীয় কাজ সম্পাদন করেন। আমি বিশ্বাস আনব আল্লাহর প্রতি, তার সমস্ত ক্ষমতা ও গুণাবলী সহকারে। তার গুণবাচক নাম কি? রহমান, রহিম, করিম, জব্বার, হান্নান, মান্নান। তিনি দয়ালু, পরম করুণাময়। তিনি আমাকে ভালোবাসেন মায়ের চেয়েও। মায়ের ভালোবাসার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। যে মায়ের একটিমাত্র ছেলে চোখের তারা, সে মায়ের অন্তরের একমাত্র শান্তির কারণ। সে কলিজার টুকরা, কিন্তু ওই মাকে ছেলে যখন একবার ডাকে মা জবাব দেন জি। আবার ছেলে ডাকে মা, জি জি জবাব দেন মা। ছেলে আবার ডাকে মা, জবাব দেন। আবার ডাকে ছেলে, মা জবাব দেন। ছেলে বারবার ডাকে, হঠাৎ বিরক্ত হয়ে যান মা, বলেন, মামা তো ডেকে মাথা খাবি নাকি, চুপ কর। অথচ বান্দা যখন তার প্রভুকে ডাকে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন 70 বার তার জবাব দেন। সুবহানাল্লাহ। আমি হাজির আছি হে আমার বান্দা, জবাব দেন আল্লাহ 70 বার। আল্লাহু একবার। এইভাবে বান্দা 1000 বার ডাকে, ইয়া আল্লাহ, লাব্বাইক লাব্বাইক, 70,000 বার জবাব দেন আল্লাহ। একটা ঘটনা আছে, এক মূর্তি পূজক ছিল। সে আল্লাহ তাআলার সম্পর্কে কিছু জানতো না। আমরা তো মুসলমান হিসাবে আল্লাহ তাআলার জাত ও সিফাতকে জানি। সেই পূজারি পূজার ঘরে ঢুকে মূর্তিকে ডাকতো সনম সনম। 70 বছর ধরে সে ডাকলো। একদিন হঠাৎ ফসকে ভুল একটা শব্দ বেরুল তার মুখ থেকে, সামাদ। আসমান থেকে সাথে সাথে প্রতি উত্তর ভেসে এসো, লাব্বাইক আব্দি। ফেরেশতারা আরজ করে, ইয়া আল্লাহ, এই পূজারি তো আপনার সম্পর্কে জানেই না, কিন্তু সে আমাকে ডেকেছে বজ্র নিকষে। আল্লাহ বললেন, ভুল করে ডেকেছে হে মহান আল্লাহ রব্বুল আলামিন, তবু আপনি জবাব দিলেন। আরে ফেরেশতা, আমি 70 বছর ধরে অপেক্ষা করছি যখন আমার এই বান্দা আমার নাম উচ্চারণ করবে একবার মাত্র। আর সাথে সাথে আমি হাজির বান্দা বলবো, যদিও সে ভুল করে আমাকে ডাকে। হায় দুর্ভাগ্য মানুষ, তুই চিনলি না তোর দয়ার মালিককে। মালিক রহমান, মালিক রহিম, মালিক করিম। তিনি চান তার বান্দার অন্তর কারোর দিকে না পড়ুক, আর কারোর দিকে ঝুঁকে না যাক। আমার এত আদরের বান্দা যা, সে যেন আমারই সৃষ্টি অন্য কোনো জিনিসকে মন দিয়ে না বসে, ভুলে না যায় আল্লাহকে।